নমস্কার। আমার বন্ধুদের জন্য যারা মেকআপ করতে ভালোবাসে কিন্তু আবার বেশি মেকআপ হয়ে গেলেও তাদের একটু মনে হয় যে না আমার এতটাই চড়া মেকআপ ভাল লাগছে না, হালকা ফুলকা যেটা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে নিজেদের বাড়িতে অত সাজগোজের জিনিসপত্র নেই অথচ ইচ্ছে করে যে অল্প বিস্তর জিনিসপত্র থাকলে একটু সুন্দর করে সাজুগুজু করে একটা কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম। তো নানান রকম জিনিস কিনতেই থাকে, এটা কিনতে থাকে ওটা কিনতে থাকে, কিন্তু কোনোটাই যেন ভালো লাগছে না, আলটিমেট সুন্দর লাগছে না, এরকম একটা থাকে আমাদের মনের মধ্যে। এছাড়াও যারা নিত্য ধরুন ছোট্টখাটো পার্টিতে যাওয়া বা বিয়ে বাড়িতে যাওয়া এগুলো যায় নিয়মিত, কিন্তু ভারী মেকআপ করতে একদম পছন্দ করে না। একটু হালকা মেকআপ থাকবে, একটু সুন্দর দেখতে লাগবে, একটু ন্যাচারাল লাগবে, ন্যাচারাল বিউটি। সাজবো কিন্তু সাজার মতো লাগবে না আর কি, কিন্তু ভালো লাগবে দেখতে। মেক আপ যে কথাটার উৎপত্তি, সেই জিনিসটা আমরা কিভাবে করব, আমি কিভাবে করি নিত্যদিনে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও করে দেখতে পারেন এই প্রচেষ্টা। আশা করি খুব খুব ভালো রেজাল্ট পাবেন। শুরু করছি। প্রথমে আমি একটু ময়শ্চারাইজার নেব। মুখটা এখন আমার ক্লিন আছে তাই ক্লিন করাটা আর দেখালাম না। সামান্য একটু অল্প নিলাম, নেওয়ার পর হালকা করে সব দিকে একটু হালকা হালকা করে একটু চেপে চেপে লাগিয়ে দেব। কি হয়, মুখটা খুব ফ্রেশ লাগে। আমি এটা ব্যবহার করছি, এটা আমি অল্প একটু নিয়ে নিয়েছি এটার মধ্যে, তাই কাচের বড় ডাব্বা, ওটা হাতে নিয়ে কাজ করতে অসুবিধা হয় বলে আমি একটা ছোট্ট জায়গায় নিয়ে নিয়েছি। এটা কায়া থেকে আমি নিয়েছি, কায়ার এনি টাইম ময়শ্চারাইজার। এটা আপনি দিনের যে কোনো সময় চান করে উঠে বা যদি আপনি নাইট ক্রিম না ব্যবহার করেন তাহলে এটাকে আপনি লাগাতে পারেন। আমি যেটুকু দেখালাম ওর থেকে বেশি আমাদের মুখে লাগে না, মানে জিনিসটা একটু সেরকম কিছু অনেক দামি না, আবার খুব কম দামও না। তো এইভাবে আমরা চেপে চেপে আস্তে আস্তে করে সুন্দর করে এইভাবে করে, অনেক সময় কি লোকে এরকম এরকম করে মুখটাকে মাসাজ করে, ওটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। বিশেষ করে যখন আমরা ময়শ্চারাইজার এসব লাগাই, এইভাবে আমরা গলাটাকে তো অবহেলা করলাম না, গলাটাকে অল্প 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 করে গলাটা একটু আপ করে করে গলাটাকেও অল্প দিতে হবে, হালকা করে। একটু ভিডিওটা আছে না বড় হবে, কিছু করার নেই, কেননা পুরোটা দেখাতে গেলে তো একটু সময় লাগবে। হলো। আমি তাহলে প্রথমে কি ইউজ করলাম, আমি ব্র্যান্ডগুলো বলেই দিচ্ছি, এর মধ্যে লুকোচুরির কিছু নেই। কায়া ক্লিনিক থেকে আমি এনি টাইম ময়শ্চারাইজার একটা কিনি, আমার অনেক দিন চলে যায়। নর্মাল আমি কম দামেও দু একটা জিনিস কিনে অনেক সময় দেখেছি তাদের কভারেজটা অনেকটা কম। আপনারা তো দেখলেন আমি আঙুলের কতটুকু, জাস্ট এইটুকু নিয়েছিলাম, এইটুকুতে আমার পুরো মুখ হলো, আবার এইটুকু নিলাম যাতে আমি হাতে নিয়েছি আর রাখবো না বলে লাগিয়ে দিলাম। এর থেকে বেশি লাগালে মুখে প্যাচ প্যাচ করবে। এরপর একটু আমি একটা জিনিস লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আজকাল দেখেছেন যে নীনা গুপ্তার মেয়ে মাসাবা, ও একটা মেকআপের সিরিজ বার করেছে, বেশ ভালো, জানেন তো। আমি ওটা মেকআপ করা পছন্দ করি না, আমার স্কিনে অতটা লাগেও না, কিন্তু আমার একটু শখ হয়েছিল আমি মেকআপ করবো। তো মেয়েকে বললাম, তো ওদের সিস্টেমটা খুব ভালো। ওরা মানে মোবাইলে আপনি আপনার কোন টোনটা লাগবে মুখে, সেটা ওদের ওই মোবাইলে আপনি যখন আপনার মুখটা সেট করবেন তখন ওখানে টোনটা অনুযায়ী আপনাকে মেকআপের কোন সিরিজটা লাগবে সেটা ওরাই ডিসাইড করে দেয়। আপনি দেখলে বুঝতে পারবেন, মানে এরকম হাফ আসবে, এদিকটা আলাদা এদিকটা আলাদা, যে মেকআপের দিকটা, তো আপনার কোনটা লাগবে ওরা সাজেস্ট করে দেবে। তাহলে এখানে একটা পর্ব শেষ হলো, যেটা মেকআপ নির্বাচন করার সময় আমরা ভীষণ মানে শপিং মলে যাব, সেখানে আমি কিনতে পারিও নাও পারি, কিন্তু অথচ আমাকে ওটা করার জন্য
চোখ লজ্জা, হয়তো এতটা দাম আমি নিতে পারবো না, তখন না বলে চলে আসতে হয়, ভাল লাগে না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে, উপকারে তো অবশ্যই আসবে। এবার দেখাচ্ছি, আমি এই টোনটা আমার লাগে, এই যে আমি একটু কালো তো, তো সেই জন্য আমার আমার মুখে এই টোনটাই লাগে। আর আমি কতটুকু নিই সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই 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 এইভাবে নিলে ভালো হয়, কিন্তু আমি এইভাবে নিয়ে নিই, এতে আমার সুবিধা হয়। আপনি আপনার নিজের সুবিধা মতো, যেহেতু আমি খুব একটা মেকআপ লাগানো পছন্দ করি না, সেজন্য আমি খুব হালকাভাবে জিনিসটাকে মাখার চেষ্টা করি। দেখুন, মুখটা অয়েলি ব্যাপারটা থাকলো না। আর যেহেতু আমি আগে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম, তাতে কি হয়েছে, আমার স্কিনটা ভারী লাগছে না। আর এই মেকআপটা জানেন তো একদম ভারী না, বেশ হালকা টাইপের, বেশ ভালো। অনেকে বলতেই পারে যে আমি যেভাবে করছি, হ্যাঁ, এইভাবে যারা প্রফেশনাল মেকআপ করে তারা করে না। আমি তো প্রফেশনাল করছি না, আমি বলছি যে যারা ডেইলি লাইফে, ধরুন অফিসে যাওয়ার সময় একটা হালকা মেকআপ ইচ্ছে হলো, বা কোনো জন্মদিন বা বিয়েবাড়ি, টুকটাক যারা বেশি মেকআপ করতে ভালোবাসে না, আমার এই এটা তাদের জন্য। কেননা আমি বেশি মেকআপ করতে ভালোবাসি না, আমি অল্প হালকার উপরে পছন্দ করি। তো আমার ফাউন্ডেশন কমপ্লিট, বন্ধ করে রেখে দিই। এটা জানেন তো, এটা আবার মানে রোদ্দুরেও SPF রয়েছে, যাতে আপনি যখন রোদ্দুরে বেরোবেন, রোদ্দুরে বেরোলেও আপনার যাতে SPF 20 রয়েছে, রোদেও আপনি এটা লাগাতে পারেন, তখন আপনার সানস্ক্রিন লাগবে না। এত ভালো এটা, দেখে বুঝতে পারছেন তো মুখটা বেশ ভালোই লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে। এরপরে কি লাগাবো, এবার একটু হালকা করে পাউডার লাগাবো। পাউডার আমি লাগাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে ফিটমি, মেবিলিনের ফিটমি। এটাও আমি খুব হালকা করেই লাগাবো, কেন আমি বেশি ভারী মেকআপ পছন্দ করি না। এবং আমার মনে হয় ডেইলি লাইফে, প্রত্যেক দিনের জীবনে, অফিসেও আপনি এই মেকআপটা করে গেলে দেখতে তো সুন্দর লাগবেই, অথচ মেকআপের মতো লাগবে না। আমি খুব সামান্য নিলাম, একটু মতো অল্প অল্প যে ফুটো মতো করা থাকে এরকম, এই যে এইটুকু দেখুন, এই যে এই লাগালাম, এই 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 আমি আবারও বলছি, ডেইলি লাইফে প্রত্যেক দিনের জন্য, এবং যারা কম মেকআপ করতে ভালোবাসে তাদের বিয়ে বাড়িতেও এটা চলে যাবে, আমার চলে যায়। আমি হয়ে গেল, একটু গলাটা লাগিয়ে নিই, কেন আমার অ্যাকচুয়ালি গলার কালারটা একটু, মুখের কালারের থেকে মুখটা একটু বেশি কালো, গলার কালারটা একটু বেশি ফর্সা বলতে আমি আর গলার দিকে নজর দিই না। একটু কানেও লাগাবো, কানে এই এটার মধ্যে যেটুকু থাকে ওটাই হয়ে যায়। হয়ে গেল, মুখটা এবার রেডি হয়ে গেল। এবার কি করব, এবার করব হচ্ছে আমার এই যে ল্যাকমির সস্তা সুন্দর টিকা ল্যাকমির একটা আইলাইনার আমি ইউজ করি অনেক বছর, প্রায় আমি বলছি তাও 20 ইয়ার্স হয়ে গেছে আমি এটা ইউজ করি। আর অন্য কিছু আমার ভালো লাগে না, খুব ভালো, চোখ চুলকোয় না। আমি অন্য যা কিছু কখনোই এনেছি দেখেছি আমার চোখ চুলকোয়, আমার অসুবিধা লাগে। এই যে এটা
সস্তা, সুন্দর, টিকাও যে কথাটা আছে তার সাথে এ খুব ভালো যায়। আইলাইনারটা লাগাই। একটা চোখে পড়লাম। আমি একটু সরু করেই পড়ি, আমি একটু সরু করে পড়তেই ভালো লাগে। কোনো কোনো দিন যদি মুড হয় তখন একটুখানি মোটা করে পড়তে ভালো লাগে। আইলাইনার হয়ে গেল, একদম সরু করে আইলাইনারটা পড়েছি, আমার ওটাই বেশি ভালো লাগে। রাখলাম। এরপরে পরবো আমি। আইলাইনারটা একটুখানি হালকা করে শুকনো হচ্ছে। আমার কাছে দু রকম কাজল আমি ব্যবহার করি, দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ফেসেস কানাডা, আমি ব্ল্যাকই লাগাই, অন্য কোনো কালার। ফেসেস কানাডা। আর একটাও আমার কাছে আছে, সেটা হচ্ছে আপনার মেবিলিনের। আমার কাছে আপনি যা পাবেন সব সস্তা, সুন্দর, টিকাও। কেন দেখুন, আমি কাজল পরতে যেহেতু ভালোবাসি, তো আমার কাজলটা লাগে। অথচ আমি অন্য অন্য অনেক ব্র্যান্ডের কাজল কিনে দেখেছি, আমি দেখেছি এই দুটোই আমার খুব স্যুট করে এবং আমার কাছে ইকোনমিক লাগে, আর চোখে কোনো ইচিং প্রবলেম এসব আমার আসে না। তাই আমি এই দুটোই ব্যবহার করি। এইটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, এটা 1.5 বছর ধরে ব্যবহার করছি, কিন্তু এইটা আমার কাছে থাকবেই। এবার একটু কাজলটা পরে নিই। এটার প্যাটার্নটা হচ্ছে এই যে এরকম, তো আস্তে করে এরকম করে বেশ পুশ করে করে বার করে নিলাম। অল্প বার করবেন, নইলে মাথাটা টুক করে ভেঙে যেতে পারে। চোখ রেডি হচ্ছে। চোখ রেডি। আমি কাজল পরতে খুব ভালোবাসি, কাজল না পরলে আমার ভালো লাগে না। হলো। এবার আমি মাঝে মধ্যে একটা, কই গেল আমার মাস্কারাটা, এই কোথায় লুকোলি তুই? হ্যাঁ, এই তো পেয়েছি। এই যে ল্যাকমির এই মাস্কারাটা আমি ইউজ করি, কিন্তু আমার একটু ওই মাস্কারা ব্যবহার করলে, চশমা পরি তো, চশমাতে এমনি আমার আইল্যাশগুলো ইন জেনারেল একটু বেশি বড়, তো আমি খুব একটা মাস্কারা ব্যবহার করতে চাই না, আমার কষ্ট হয়, চশমাতে লেগে যায় লম্বা হওয়ার কারণে। তবু আজকে একটু লাগাচ্ছি আপনাদের, যেহেতু দেখ, হালকা করে একটু জাস্ট ছুঁয়ে দেওয়া, বেশি না, বেশি দেবো না, কেননা চশমা পরার সময় অসুবিধা হয়, চোখের পাতাগুলো বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে। আর শখ হয়েছে, কিনেছি, রেখে দিলাম এটা। এবার হচ্ছে আমাদের আমাদের অনেকেরই আইব্রো, আজকাল আমরা আইব্রো করি। আমার কাছে একটা ছোট্ট আইব্রো আঁচড়ানোর একটা চিরুনি, এটা ছোট্ট, একটা দিকে এরকম আছে, একটা দিকে এরকম ব্রাশ মতন আছে। আমি হালকা করে এটা দিয়ে একটু আগে এটাকে শেপ করে নিলাম। এবার যদি আপনার আইব্রো খুব ঘন হয়, কিছু লাগাবার দরকার নেই, আমি একটা নাইকার একটা ব্রাউন শেডের আমার কাছে আইব্রো পাউডার আছে, আমি সেটাই ব্যবহার করি।
আমি আজকে সমস্ত সিক্রেট আপনাদেরকে বলে দিলাম, যাতে যখন আপনারা কেউ পার্টিতে বা ডেলি লাইফে অফিস যাবেন এবং আমার দেখানো এই মেকআপটা করবেন, আমি বলতে পারি 100টা লোকের মধ্যে 100টা লোক আপনাকে 100ই দেবে যে আজকে তোকে খুব ভালো লাগছে। একদম কনফার্ম বলছি এটা। জাস্ট আলতো করে এইভাবে যেখানটা একটু ফাঁকা ফাঁকা লাগবে সেখানটা জাস্ট একটু এই পাউডারটা দিয়ে, এই একটু তুলির মতো থাকে এটা, জাস্ট ভরে দিলাম। দেখুন বেশ ভাল লাগছে আইব্রোটা, হালকা, বেশি কিছু করার দরকার নেই। এরকম না যে এমন ভুরু আঁকলেন যে মনে হচ্ছে যেন কাজল পেন্সিল দিয়ে মাথা করে দিয়েছেন। সেই জন্যই বলছি যে আপনি যেদিন আমার দেখানো মেকআপটা করে বাইরে বেরোবেন, আমি বলতে পারি 100টা লোকের মধ্যে 100টা লোক আপনাকে 100ই দেবে মেকআপে। হয়ে গেল আমার, এবার সব রেডি। এবার আমি কি করব, আবারও বলছি, এটা আপনি অফিস যাওয়ার জন্য প্রত্যেক দিন এই মেকআপটা ইউজ করতে পারেন, বিয়ে বাড়ি যাওয়ার জন্য ইউজ করতে পারেন, যে কোনো পার্টি মেকআপ হিসেবেও হালকা এখনকার দিনে চল এটা, সেই চলটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে একটা লিপ ব্রাশ আছে এরকম, দেখুন এটা আমি নাইকা থেকেই কিনেছি। আমার কাছে 2 রকম কালারের লিপস্টিক আছে। আপনি যখন অফিস টফিস যাবেন, যদি আমার মতো গায়ের রং হয় আপনার চাপা টাইপের রং, আমি একটু কালোর দিকে, তো আমি, এটা হচ্ছে সুইস বিউটি, সুইস বিউটি। আমি একটু টকটকে ক্যাটকেটে লিপস্টিক পরতে এখন লজ্জা পাই। কম বয়সে আমি পরতাম, যখন আমি কলেজ যেতাম, রেখা যে কালারটা মানে রেখা কালার যেটা রেভলনের একটা লালচে টাইপের একটা, যে ওটা আমি ব্যবহার করতাম, অনেক বছর করেছি। তারপরে এখন তো আমার যা বয়স অনুযায়ী তো লিপস্টিক নির্বাচন করতে হবে। তো এটা হচ্ছে আপনার ম্যাট ফিনিশ, এটার ইয়েটা বলে দিচ্ছি 225, এটার এটা হচ্ছে 225। যদি আমার মতো কালার হয় আপনাদের, আর যদি আপনি একটু চাপা ধরনের লিপস্টিক লাগাতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি লাগাচ্ছি এবার। কি ভালো না, রংটা ভীষণ সুন্দর। আবার বলছি, এটা 225, আপনি সুইস বিউটির পাবেন ম্যাট ফিনিশ, খুব ভালো। আর কি বলুন তো, লিপস্টিকটা আপনি লাগাবেন তো আপনার নিজে খুব গুড ফিল হবে, এবং আপনার মনে হবে না যে আপনি কিছু একটা লাগিয়েছেন। এবার ঠোঁটটা আবার টানে না, জানেন তো, মানে অনেক সময় কি হয় ঠোঁট টান, এই যে লিপ যে ব্রাশটা আছে এটা দিয়ে আমি একটুখানি সুন্দর করে জিনিসটাকে করে নিলাম। এবার একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, যদি আপনার কাছে লিপ লাইনার এরকম পেন্সিল থাকে, পেন্সিল দিয়ে আপনি একটা, আমি পরে আঁকি এটা, অনেকে হয়তো আগে, যারা প্রফেশনাল কাজ করে তারা হয়তো আগে করে, আমি পরে করি, কারণ আমি আমার ওটাতেই সুবিধে বোধ করি। আরেকটা কাজ করবেন, খুব সুন্দর লাগবে দেখতে। একটা হচ্ছে এই যে লাইনটা আছে, এখানে একটা দাগ দিয়ে দেবেন, এখানে একটা দাগ দিয়ে দেবেন, পুরো একটা অন্য রকম ঠোঁটটা লাগবে দেখতে। কি আস্তে আস্তে ভালো লাগছে না দেখতে? হয়ে গেল আমার সিঙ্গার কমপ্লিট। এবার আমি আমার চিরুনিটা কোথায় গেল, একটুখানি সিঁদুর পরবো আমি। আগে চুলটাকে আমি দুভাগ করে নিই। চুলটাকে একটু ক্লিন করবো, সেটাও দেখাবো কিভাবে ক্লিন করছি, ধৈর্য ধরে থাকুন, দেখতে পাবেন।
কি হয়, আমরা অনেক সময় চুলটা দেখবেন সব কিছু সাজগোজ করার পর ডেলি যখন আমরা অফিস যাই বা টুকটাক আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাই বা রাস্তায় বিকেলবেলা হয়তো একটুখানি কেউ ডেটিংয়ে গেল, তাদের জন্যও বলছি, তো চুলটা একটু যদি ক্লিন লাগে তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। হ্যাঁ, এবার আমি সিঁদুর পরতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে মাথায় সিঁদুর থাকলে। আমি যাই ড্রেস পরি আর যাই করি, হয়তো দেখা যাবে না, কিন্তু এরকম অল্প একটু সিঁদুর পরে নিই, আমার খুব ভালো লাগে। মনে হয় কি মুখটা যেন কমপ্লিট হলো। একটু ব্রাশ করে নেব, ব্রাশ করে নিলে চুলটা না খুব সুন্দর একটা ফল আসে। চিরুনিটা হবে, হবে না তা না, কিন্তু চিরুনি দিয়ে আপনি চুলটা ছাড়িয়ে যদি একটু ব্রাশ করে নেন, আরও না চুলটা একটা অদ্ভুত সুন্দর হবে। সে আপনি যখন করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। এরকম একটা ব্রাশ কিনে নেবেন, একটু যেন ব্রাশ শক্তও হয় অনেক নরমও হয়। আমি শক্তটা একদম মাথায় দিতে পারি না বলে আমি নরম একটা ব্রাশ কিনে নিয়েছি। এই ব্রাশটা পরিষ্কার করারও সুন্দরভাবে পরিষ্কার করা যায় এইভাবে। চুলটাকে জাস্ট আমি কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে পরে পরিষ্কার করব, এখন সময় নেই, করছি না। হয়ে গেল। এবার আমার হেয়ারটাকে তো একটু ঠিক করতে হবে, সুন্দর করতে হবে তো হেয়ারটাকে। কোথায় গেলি রে? আমি আমার কাছে একটা বড় একটা হেয়ার ড্রায়ার আছে, কিন্তু আমার না খুব হাত ব্যথা করে, সেজন্য আমি একটা ছোট ব্যবস্থা করে নিয়েছি। আমার অত কষ্ট করতে ইচ্ছে করছে না বড় একটা ড্রায়ার নিয়ে ঘটর ঘটর করা। চুলটা আমি আগেই শুকিয়ে নিয়েছি, সেটা তো দেখানোর কিছু নেই। চুলটা একটু শুকিয়ে নেবেন। আমি একটা মিশো থেকে একটা ছোট্ট হেয়ার স্ট্রেটনার কিনে নিয়েছি। এটা দিয়ে আমি খুব একটা যে কিছু করি তা না, জাস্ট আমি চুলটাকে পরিষ্কার নিট করি। যে লাল আলো জ্বলে উঠলো ভেতরে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, যাই হোক। আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে এইভাবে জাস্ট আমি উপরের পোর্শনটা করে নেবো। কেননা দেখুন, যখন আমরা অফিস যাই বা টুকটাক বাজারহাট করতে মানে শপিং মলে যাই, তখন তো একটা যাওয়ারও তাড়া থাকে, বা বন্ধু বান্ধবরাও তো অপেক্ষা করলে। তার আমি এখন যদি সারাদিন চুলই সোজা করতে থাকি তাহলে কি করে হবে? এটাতে আপনার চুলটা পুরো ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চুলটা কি সুন্দর ক্লিন হয়ে গেল। আমি বলেছিলাম না যে আপনাদের স্যালুন যেতে হবে না, জাস্ট কয়েকটা জিনিস একটু গুছিয়ে নিলে। এই যে আমি চুলটাকে দুটো আঙুলের মধ্যেখানে নিয়ে নিয়ে সুন্দর করে করে নিচ্ছি। কাউকে লাগবে না, আপনি নিজেই নিজের মেকআপ ম্যান, নিজেই নিজের। সুন্দর চুলটা হয়ে গেল, কিছু লাগলো, একদম ক্লিন। এবার আপনার যেদিকে মনে হবে যে আপনি সিথি করবেন, আপনি সেই দিকে সিথি করতে পারেন, সেটা আপনার নিজের বিষয়। এবার আমি তিনটে কালার পছন্দ করি নাইকার। এটা হচ্ছে আপনার চশমা ছাড়া তো ইয়েগুলো বলতে পারবো না, আমি নাম্বারগুলো বলতে পারবো না। নাইকার এটা হচ্ছে নাইকা থেকে নিয়েছি, এটা 350, এটার নাম্বারটা 350। আমি এটা পরি। আর একটা হচ্ছে আপনার ল্যাকমির ট্রু কালারের ল্যাকমির এটা এটা হচ্ছে 202। খুব সুন্দর রংটা, এই যে পরে আছি দেখুন, ল্যাকমির 202টা পরে আছি আমি। আর কালার বার আর একটা আমি পরি যেটা আমার খুব ভালো লাগে, নীল কালারের কাছাকাছি, কালার বারের, সেটার নাম্বারটা হচ্ছে 146 চকো ড্রিপ। আমি এই তিনটে কালারই ম্যাক্সিমাম ঘুরিয়ে ফিরিয়ে পরি। এখন আমার হাতে পড়া আছে হচ্ছে আপনার ল্যাকমিরটা পড়া আছে। ল্যাকমির নাম্বারটা আমি বলে দিচ্ছি, 202। নেল পালিশ পরবেন, অথচ নেল পালিশের মতো লাগবে না হাতে,
অথচ হাতটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগবে। সব মেয়েই চায় তার হাতটা একটু অ্যাট্রাকটিভ লাগুক। সবার শেষে কি করব, আমি হিমালয়ের এই যে কোকো বাটার, এই যেটা রয়েছে কোকো বাটারের, এটা আমি হাতে এবং পায়ে এটাই মাখতে বেশি পছন্দ করি। পামটা খারাপ হয়ে গেছে, আমাকে এটা খুলতে হবে এখন। 25 মিনিটসের ভিডিও, কিন্তু আমার কিছু করার নেই। আপনি যদি পুরোটা না দেখেন তাহলে তো আপনি সাজটাই কমপ্লিট হবে না, না? 25 মিনিট এটা কোনো বিষয় হলো? এবার সুন্দর করে হাতে এই যে ক্রিমটা নিয়ে প্রত্যেকটা আঙুলে, কেননা আপনি খুব সুন্দর সাজ টাজ করলেন, সব করলেন, কিন্তু হাতের আঙুলগুলো খ্যাসখ্যাস খ্যাসখ্যাস করছে, হাতের তালুটা খ্যাসখ্যাস করছে, একদমই মোটেই ব্যাপারটা ভাল লাগবে না। পায়ে মাখা নিশ্চয়ই দেখাতে হবে না। আমি এই হিমালয়ের কোকো বাটারটা হাতে আর পায়ে লাগাই, এবং আপনি রাত্রিবেলাও যখন ঘুমোবেন তখনও এটা লাগিয়ে শুতে পারেন, দারুণ কাজ দেয়। সবার শেষে জানি না কোথায় রাখলাম, সস্তা সুন্দর টিকাও এনভির ন্যাচারাল স্প্রে। আমি এমনিতে আরও অনেকগুলো স্প্রে লাগাই, তবে সস্তা সুন্দর টিকাওর মেকআপ যেহেতু আজকে আপনাদের টিপস দেবো, তাই বলছি এটা আপনারা কিনতে পারেন। এটার গন্ধটা ভীষণ অ্যারিস্টোক্রেট, ভীষণ ভালো লাগে। দারুণ দারুণ, ভীষণ ভীষণ এলিগেন্ট। আর সেগুলো তো নিজেরই মনে হয় নিজের গন্ধ নিজেই শুকে পাই না। ভালো থাকবেন। আমার দেওয়ার টিপসগুলো দিয়ে একদিন সে দেখুন, আমি একদম কনফার্ম বলতে পারি, আপনাকে 100টা লোক দেখলে 100টা লোকই বলবে যে আজকে তোমার সাজটা খুব সুন্দর হয়েছে, এবং একদম ন্যাচারাল বিউটি। আমার আজকের এই সাজটা পুরো ন্যাচারাল বিউটি। যারা খুব কম মেকআপে সুন্দর সেজে থাকতে চায় তাদের জন্য এটা হচ্ছে আদর্শ। আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আমি আমার লাইফস্টাইল, আমি কিভাবে আমার কে নিজেকে ভালো রাখি, হ্যাপিনেস থাকে আমার ভেতরে, এবং সর্বক্ষণ যে এত সুন্দর করে হাসি, কি করে হাসি, তার রাজ কি? তার রাজ হচ্ছে এইভাবে আমি নিজেকে নিজে প্যাম্পার করি। আপনারাও নিজেকে নিজে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1-2 দিন এইভাবে নিজেকে প্যাম্পার করতেই পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।